শঙ্কর আর মিঠির সম্পর্কটা ভেঙে দিয়ে দাঁত বার করতে করতে, তাই না সীমা? তোকে বলছি, দাঁত বার করতে করতে দাদার সাথে গায়ে ঢলামো করে ভিডিও করা হচ্ছে, গায়ে শুয়ে শুয়ে ভিডিও করা হচ্ছে, দাঁত বার করতে করতে ফটো তোলা হচ্ছে, ঘুরতে যাওয়া হচ্ছে, দাদার সম্পর্ক ভালোবাসা ভেঙে গেল, তার মধ্যে কোনো গ্রুপক্ষেপ নেই, বোন হয়ে তোর কোনো চিন্তা নেই, তাই না? তুই কি করে পারলি রে সীমা সম্পর্কটা ভেঙে দিয়ে? এটা ঠিক করলি না। তোর মতো ননদ ঘরে থাকলে না সেই ঘর পুড়ে যাবে, ঘর পুড়ে ছাড়কার হয়ে যাবে তোর মতো ননদ যদি ঘরে থাকে। হ্যাঁ রে সীমা, তোকে বলছি, আমি ভাবিনি তুই এরকম দাদার সাথে গায়ে ঢলে ঢলে ভিডিও করা হচ্ছে। ছি 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 ছি। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, এই কথাগুলো আমার নয়, কমেন্টের। আমি একটা কমেন্ট দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে নাও। আচ্ছা, এখানে শঙ্কর আর মিঠির কি হয়েছে না হয়েছে ডিটেলস কেউ জানে না, কেউ জানে না। হয়তো হয়েছে, হয়নি আমি বলবো না, হয়তো না, সত্যি কথাও হয়তো হয়েছে, ঠিক আছে, সেটা শঙ্কর আর মিঠি বুঝে নেবে। যেখানে মিঠি এসে ব্লেম করছে না শঙ্করের বোনকে, যেখানে শঙ্কর এসে ব্লেম করছে না, সেখানে তোমরা এরকম কমেন্ট করে শঙ্করের বোন সীমার মনটা কেন ভেঙে দিচ্ছে? ও ক্যামেরার সামনে কিছু বলছে না বলে তাই? ওরও মন তো আছে। আর একজন আমাকে কমেন্ট করেছে তোর বড্ড গায়ে লাগছে, সেটা হলো ইনস্টাতে। সেখানে দেখলাম ঝগড়া তর্ক বেশ চলছিল শঙ্করের বোনের ইনস্টা কমেন্ট বক্সে, সেখানে ঝগড়া চলছিল আমাদের মধ্যে। তো শঙ্করের বোন মনে হয় ওটাকে ডিলিট করে দিয়েছে বা তাকে ব্লক করে দিয়েছে। বিশাল ঝগড়া চলছিল এই নিয়ে যে কেন বলা হবে ও যে ওখানে কিছু করেনি, যেখানে ও একটা বোন আর শঙ্কর একটা দাদা, তাতে গায়ে ঢলে ভিডিও ভাই বোনে করতেই পারে। সেটাকে যদি খারাপ সম্পর্ক আনে, সেটা তো আর শঙ্করের বোনেরও কিছু করার নেই, শঙ্করেরও করার কিছু নেই, মিঠিরও করার কিছু নেই। তো সেখানে আমার এরকম কথা চলছিল, মনে হয় শঙ্করের বোন ওটাকে ব্লক করে দিয়েছে। ঝগড়াটা বেশ চলছিল, ভালো মতোই ঝগড়া চলছিল ইনস্টাগ্রামে শঙ্করের বোনের কমেন্ট বক্সে। এরকম যেভাবে করে যাচ্ছে ঝগড়া, ইভেন ইউটিউবেও চলছিল, কালকেও চলেছে এই নিয়ে। ও তাকে মনে ব্লক করে দিয়েছে, এই কাজটা ভালো করেছে। তো যাই হোক, শঙ্করের বোনকে যেভাবে বলছে এটা নেওয়া যাচ্ছে না। মাঝখান থেকে শঙ্করের বোনের কোথাও না কোথাও খারাপ লাগছে, সেটা হয়তো কেউ বুঝতে পারছো না, শঙ্করের বোন বলতেও চাইছে না। তোমরা বলছো কেউ তোর এত চুলকানি কিসের? ইনস্টা কমেন্ট বক্সে যে বলেছো আমার চুলকানিটা কিসের, আমি বলবো আমিও কারুর বোন, আমিও কারুর দিদি, তাই আমার খারাপ লাগছে শঙ্করের বোনকে ব্লেম দেওয়া হচ্ছে বলে। হ্যাঁ, সীমাকে ব্লেম দেওয়া হচ্ছে বলে আমার খারাপ লাগছে। যেখানে এখনো শঙ্কর মিঠির বিয়েই হলো না, সেখানে বলে দেওয়া হচ্ছে তোর মতো ননদ ঘরে থাকলে জ্বলে যাবে। তোমরা কি শঙ্করের বোনের সাথে মিশেছো? তোমরা কি শঙ্করের বোনের সাথে উঠা বসা করেছো? মেয়েটাকে দেখে না যথেষ্ট যথেষ্ট ভদ্র মনে হয়। আমি একটা কথা বলি, এই যে শঙ্করের বোন এতটা ভদ্র, এর মতো মেয়ে হয় না। এর বয়স, এর থেকে ছোট বয়সী মেয়েগুলো সব যা পাকামো করছে আমরা তো দেখছি ইউটিউব প্ল্যাটফর্মে। শঙ্কর আর শঙ্করের বোনের মতো মানুষ হয় না, তার সঙ্গে শঙ্করের মাও। যেখানে শঙ্করের মা এত ভালো, কি করে এরা খারাপ হতে পারে? সন্তান এত ভালো হয় কি করে জানো? মা বাবা যদি ঠিক থাকে তবেই কিন্তু সন্তান ভালো হয়, আর সন্তান খারাপ হয় মা বাবার জন্য। হ্যাঁ, ছোট থেকে মা বাবাকেই আগে দেখে, তারপরে তো বন্ধু বান্ধবের জন্য যে পুরোটাই হয় সেটা নয়, কিন্তু মা বাবার জন্যও হয় কিন্তু, ঠিক আছে? তাই একটা কথা বলছি, শঙ্করের মা যেখানে এত ভালো, ওরা খারাপ হতে পারে না। শঙ্করকে দেখে বোঝা যায় শঙ্কর একটা লক্ষ্য আছে, শঙ্কর না সবকিছুতে ডুবে যায় না। এটা কিন্তু মানো আর না মানো, আমার এত কথাতে আমি যাব না। যেখানে মিঠি কিছু ডিক্লাই করেনি, যেখানে শঙ্কর কিছু ডিক্লাই করেনি, শঙ্করের বোনকে নিয়ে কাটাছেড়া করার কোনো মানেই হয় না। আমি মনে করি এটা ভুল করছো, ভীষণভাবে তোমরা ভুল করছো সীমাকে দোষারোপ করে। ওর এখনো বিয়েই হলো না, মানে শঙ্কর আর মিঠির বিয়েই হলো না, সেখানে তোর মতো ননদ মানে যাচ্ছে তাই কমেন্টটা তুমি আগে দিয়েছি, তোমরা দেখে নাও। এইভাবে কমেন্ট করে করে ওর মনটা কেন ভাঙছো তুমি? আর ইনস্টাতে যে তুমি বলেছো তোর এত দরদ লাগছে, হ্যান লাগছে, ত্যান লাগছে, এসব কথা বলেছো না? তোকে ক টাকা দিয়েছে? আমাকে কোনো টাকা দেয়নি। আমি টাকা দেবে বলে আমি মুখ খুলতে বসেছি না। আমাকে টাকা দিয়েছে বলে আমি ওদের হয়ে কথা বলছি? একদমই না। যেটা সঠিক সেটা বলবো। আমিও কারোর বোন, আবারও বলছি আমিও কারোর দিদি। আমার খারাপ লাগছে শঙ্করের বোনকে কেন ব্লেম করা হচ্ছে, যেখানে মিঠির আর শঙ্করের হয়েছে। তোমরা একবার না 100 বার বলতে পারো দাদা ভাই মিটিয়ে নাও, মিঠিকেও বলতে পারো দিদি বা বোন মিটিয়ে নাও তোমাদের সমস্যাটা। সব থেকে বড় কথা, ওরা সমস্যাটা এখানে এসে বলেনি, ওরা বলতে চায় না। কিন্তু তোমরা তোমাদের অধিকার, তোমরা যেহেতু ওর ফ্যান, তোমাদের রাইট আছে জানবার, সেটা বলতে পারো। কিন্তু মাঝখান থেকে শঙ্করের বোন সীমাকে দোষারোপ করলে এটা কিন্তু আমরা কেউ মেনে নেব না। আমি অন্তত তো মানবই না। শঙ্করের বোনকে কেন দোষারোপ করছো? শঙ্করের সাথে শঙ্করের বোন আছে, এটা কি কখনো মেনে নেওয়া যায়? একটা ভাই বোনের পবিত্র সম্পর্কটাকে নোংরাতে নিয়ে যাচ্ছ, এটা কি মেনে নেওয়া যায়? একদমই মেনে নেওয়া যায় না। তাই আমি এই কথাটা বলেছি। বেশ করেছি, ইনস্টা কমেন্ট বক্সে ঝগড়া করেছি, বেশ করেছি, আরো করব। তুই বললি না তোর ভিডিও দেখলে ঘৃণা লাগে, তো আমার ভিডিও দেখে ঘৃণা যখন লাগে, তোদের মনটা, তোদের পবিত্রটাই ওরকম, তোদের মনের পবিত্রটাই খারাপ, নোংরা। তোদের নিষ্পাপ মন নয়। তাই একটা নিষ্পাপ মেয়েকে ইনস্টাতে যে ওরকম করে বিচ্ছিরি করে কমেন্ট করছিস, ইভেন ইউটিউবে যেও, তোদেরই আইডিগুলো আমি তো সব দেখলাম, ইউটিউবে যেও ওরকম জঘন্য জঘন্য কমেন্ট করছিস। কিসের জন্য রে? কিসের জন্য? ও কি করেছে? ওই মেয়েটাকে তোরা দোষারোপ করছিস?
মেয়েটা ওর দাদার আর মিঠির সম্পর্কটা ভেঙে দিয়েছে, এটাই বলতে চাইছিস? তোদের কাছে কোনো প্রমাণ আছে? আজকে শঙ্কর বা শঙ্করের বোন সীমা বা মিঠি কিছু বলছে না, বাট আমি সীমার হয়ে বলছি। আমাকে সীমা বলেনি বলতে, বাট আমি সীমার হয়ে এই কারণেই বলছি, আমিও কারোর বোন, কারোর দিদি। এরকম যদি চলতে থাকে তাহলে তো দাদা বোনের সম্পর্কটা আরো নিচে নেমে যাবে। যখন দাদার সাথে আমরা কোথাও যাব তখন বলে দেবে যে ওর সাথে এই আছে। এগুলো তো শুনতে খারাপ লাগে। এটা কি শুরু হয়েছে এসব? সোশ্যাল মিডিয়াতে যেটা শুরু হচ্ছে না, এখন ভাই বোনের সাথে বেরোতেও লজ্জা লাগবে, কারণ এসব দেখে তো মানুষ বলবে যে না, এরা তো আমাদেরকে নিয়েও বলবে। তাই জন্য এটার প্রতিবাদ করছি, ভাই বোনের সম্পর্কটাকে নিয়ে প্রতিবাদ করছি। আমাকে কেউ বললে বা বলবে না তবে ভিডিও করবো না, এখানে ভাই বোনের সম্পর্কটা এসেছে বলে আমি কিন্তু প্রতিবাদ করতে বসেছি। বাট কিছু কেউ বললেও আমি করবো না, বা কেউ বলবে না তাও করবো না, সেটা না। আমার ইচ্ছা হয়েছে, আমি করেছি। তোদেরকে কমেন্ট বক্সে আরো জুতাবো, পারলে যা খুশি করে নে। আমাকে তোদের যখন দেখতে ইচ্ছাই করে না, তাহলে কারোর কমেন্ট বক্সে যে তোরা নোংরা নোংরা কমেন্টও করবি না, ঠিক আছে? সীমাকে যাচ্ছে তাই ভাবে নোংরা নোংরা কমেন্ট করবি, আমরা কেন শুনবো? তোদের কোনো রাইট নেই ভাই বোনের সম্পর্কটাকে নোংরা জায়গায় নিয়ে যাওয়ার, ঠিক আছে? 100 বার প্রতিবাদ করবো, আমাকে কেউ বলেনি। আমি শঙ্কর মিঠির আর শঙ্করের বোনের সীমার হয়ে আমি একবার না 100 বার প্রতিবাদ করবো। যারা এখানে মুখ খোলেনি তাদেরকে খোঁচা মেরে যাবি। যখন খুলছে না তোরাও চুপ করে যা, তোরাও কমেন্ট করিস না, তোদেরও তো চুলকানি প্রচুর। তার মধ্যে আবার সীমাকে দোষারোপ করছিস, শঙ্করের বোন সীমাকে কেন দোষারোপ করছিস? যে তুই দাদার সাথে আছিস বলে তাই জন্য ওদের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। তোরা দেখেছিস দাদা বোনের সম্পর্কটাকে নিয়ে কাটাছেড়া করে না, বার করে দেবো, ঠিক আছে? একবার না 100 বার আমি সীমার হয়ে আমি এই প্রতিবাদটা করবোই করবো। আমাকে সীমাকে বলার দরকার নেই। কেন বলবে ভাই বোনের সম্পর্কটা? আজকে শুধু সীমারই ভাই দাদা নেই, আমাদেরও দাদা ভাই বোন আছে। দুদিন বাদে আমরাও রাস্তায় যখন বেরোবো তখন এরকম কথা বলা হবে। এখন দুদিন বাদে যদি সীমা ওর দাদার গাড়িতে, শঙ্করের গাড়িতে চেপে যদি একটু কোথাও যায়, দুদিন বাদে তো বলবি তোরা, সেটাকে বন্ধ করব। হ্যাঁ, এখানে যেমন অনেক নোংরামও বন্ধ করেছি, ঠিক আছে, অনেক কিছুই বন্ধ করেছি। তোমরা তো দেখতেই পাচ্ছ সত্যের জয় আমাদের হয়ে গেছে। এই যে রিমির সঙ্গে যেটা হয়েছিল, সেটা সুবিচার চাওয়ার জন্য আমরা অনেক অনেক কদিন লড়েছি, অনেক ভিডিও করেছি, বাট হতে চলেছে বা কিছুটা হয়েছে, পুরোটাই তোমরা জানতে পারবে। এই বিষয় নিয়ে এখন কিছু বলবো না, আমি শুধু চুপ করে থাকবো, একদম সঠিক সময়ে সঠিক কথা বলবো। তো এই বিষয়টা নিয়ে আমি কেন ঢুকলাম, এখানে ভাই বোনের সম্পর্কটা নিয়ে টানা হ্যাচড়া হচ্ছে, এটা আমি মেনে নিতে পারছি না। মাঝখানে সীমা কি করেছে? সীমা কেন দোষারোপ? মিঠির আর শঙ্করের যাই হয়ে থাকুক, তার কারণে কেন শঙ্করের বোন দোষারোপ হবে, এটা আমি মেনে নিতে পারছি না, ঠিক আছে? তাতে তোমরা যাই বলো বলো, মিঠি কি একটা মেয়ে, মিঠির মনে কোনো কষ্ট নেই? বা শঙ্কর একটা ছেলে, তার মনেও কি কোনো কষ্ট নেই? আর শঙ্করের বোন সীমা, তার মনেও কি কোনো কষ্ট নেই? তোমাদের ফিলিংস বলে কিছু নেই, তাই না? সবকিছু নিয়ে জড়িয়ে দিতে পারো। তো চলো বন্ধুরা, ভিডিওটা বলতে এইটুকুই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, আমি সীমার পাশেই দাঁড়াবো। হ্যাঁ, একটা দিদি, আমি আবার একটা বোনও, সেরকম শঙ্করের বোন সীমাও শঙ্করের বোন, তাই বোন হয়ে আমরা বোনের মর্মটা বুঝি। দাদার সাথে জড়িয়ে দিলে এখানে এসে লাগে, ঠিক আছে? আর যাই করো, দাদার সাথে জড়িয়ে দিও না। টাটা।